যে বর্তমানে চলছে ট্রিপল ইঞ্জিনের সরকার, বিজেপি আইপিএফটি তীব্রমতা মিলে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারের মেয়াদ 2028 সাল পর্যন্ত। কিন্তু সবচেয়ে মৌলিক প্রশ্ন হচ্ছে 2028 সালে এর যে সরকার গঠন করবে কি? ইতিমধ্যেই রাজ্য বিজেপির বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ সৃষ্টি হচ্ছে, এন্টি ইনকামবেন্সি ক্রমশই বেড়ে চলছে। 2023 সালে বিধানসভা নির্বাচন সেই ইঙ্গিত প্রদান করছে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান সরকারের অবস্থান নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। তাই সারা রাজ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে আগলিবার মথা সরকার, অর্থাৎ 2028 সালে এর যে মথা সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তীব্রমতা দল কি 2028 সালে এর যে সরকার গঠন করবে? অল্প সময়ে যে দলের উত্থান ঘটেছে এবং এডিসি প্রশাসন দখল করতে সক্ষম হয়েছে, রাজ্য বিধানসভায় বিরোধী দলের আসনে বসতে পেরেছে এবং বর্তমানে জোট সরকারের শরিক হিসাবে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে, সেই দল 2028 সালে নিশ্চিতভাবে সরকার পরিচালনা করতে পারবে। তবে বিষয়টা যে এত সহজ নয় তা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিমধ্যেই হারে হারে টের পেয়ে গেছেন। 2028 সালে এর যে সরকার গঠন সম্ভব হবে অনেকগুলি ফ্যাক্টরের উপর। প্রথমত, শুধুমাত্র এডিসি এলাকার 20টি আসন দখল করলেই রাজ্যের শাসন ক্ষমতা দখল করা সম্ভব হবে না। তার জন্য প্রয়োজন সমতলের আসনগুলির মধ্যেও অধিকাংশ আসন দখল করা। এই বিষয়ে তীব্রমতা দল কতখানি সফল হবে সেটাই হলো প্রথম প্রশ্ন এবং মৌলিক প্রশ্ন। দ্বিতীয়ত, যে বিষয়ে অত্যধিক গুরুত্ব প্রদান করতে হবে তা হলো নীতি বদল করা। রাজ্য রাজনীতিতে টিকে থাকতে হলে তীব্রমতাকে অবশ্যই তাদের সংকীর্ণ নীতির পরিবর্তন ঘটাতে হবে, অথবা আঞ্চলিক প্রশাসনে সীমাবদ্ধ থাকতে হবে। অর্থাৎ এডিসি প্রশাসন ছেড়ে রাজ্য প্রশাসন দখল করা তীব্রমতার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। শুধুমাত্র 14 লক্ষ জনগণের জন্যই লড়াই করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই বার্তাটুকু রাজ্যের 26 লক্ষ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি কখনোই এই 20টি বিধানসভা ক্ষেত্রে বাইরের মানুষের উন্নয়নের জন্য কোনো চিন্তা করছেন না, পরিকল্পনা করছেন না, কিংবা সেই নিয়ে কোনো নীতি গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করছেন না। কারণ ওনার বক্তব্য থেকেই প্রমাণিত হচ্ছে যে তিনি শুধুমাত্র 14 লক্ষ জনগণের জন্যই চিন্তা ভাবনা করবেন। এই সংকীর্ণমনা নীতির কারণে কোনোদিন তীব্রমতার পক্ষে রাজ্য প্রশাসন দখল করা সম্ভব হবে না। কারণ সবার আগে প্রয়োজন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অর্জন করা, এবং এই নীতি তখনই সম্ভব হবে যখন সংকীর্ণমনা নীতি ছেড়ে রাজ্যের 40 লক্ষ মানুষের সামনে সঠিক সদর্থক বার্তা দিতে সক্ষম হবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তখনই তীব্রমতা সরকার গঠন সম্ভব হবে। এছাড়া এডিসি প্রশাসন পরিচালনার ক্ষেত্রে তীব্রমতা দল যেভাবে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এডিসি এলাকার উন্নয়ন যেভাবে স্তব্ধ হয়ে আছে এবং সংকীর্ণমনা কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে ব্যক্তিগত লুটপাট শুরু করে দিয়েছে, তার ফলে সারা রাজ্যের জনগণ তীব্রমতা দলের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। সমস্ত সমস্যা এবং জটিল প্রশ্নের যদি সঠিক সমাধান করতে সক্ষম হন তবেই আগলিবার মথা সরকার গঠন সম্ভব হবে, নতুবা এই স্বপ্নই থেকে যাবে।